কি করে সোজা করতে হয় আমি জানি, তো জমানা বদলে যাচ্ছে। বেশি দিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। হবে সব হিসাব হবে, সব হিসাব হবে, সমস্ত হিসাব হবে। আমি আপনাদের বলে যাচ্ছি, আমাকে ভরসা করেন তো? ভাবছেন পার পেয়ে যাবেন? আমি তো বলি, যারা মিথ্যা মামলা করছেন না শকত মোল্লাদের কথায়, আইওগুলোকে আমরা ছাড়বো না, বিজেপি সরকারে আসবে। আমি যাতে এখানে না আসি তার জন্য নাগরতলা বলে একটি জায়গা আছে, কাছেই 2 কিলোমিটার দূরে মস্তানরা দাঁড়িয়েছিল। এক নতুন, এটা আমার সব জায়গায় দেখা হয়ে গেছে। সিস্টেমটা কি জানেন? 8টা-10টা চোর দাঁড়িয়ে থাকে, 100 দিনের টাকা চোর, শৌচালয়ের টাকা চোর, আমফানের টাকা চোর, গরিবের চোর। এরা গরিবের সব মারে, ফিসারি চোর। এদের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে লাইন করে, এরা পিছনে দাঁড়ায়, সামনে পুলিশ দাঁড়ায়। আর এরা একটি চ্যানেল আছে, ওদের আগে থেকে বলে রাখে, তারা ছবি করে, আর এরা হো 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 করে। চোরেদের গলার আওয়াজ একটু বেশি, তারা আওয়াজ দেয় আর ছবি তুলে ছাড়ে যে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। আমি কেন্দ্রীয় নিরাপত্তায় আমার যারা আছেন তাদেরকে বললাম, আপনারা একটু আগে হাঁটতে হাঁটতে চলুন না। যেই এরা হাঁটা শুরু করেছে, সব পয়াকারে পা, ধরম বাপ রক্ষা করো। কি করে সোজা করতে হয় আমি জানি, তো জমানা বদলে যাচ্ছে। বেশি দিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আগামীকাল যদি কোথাও বাইক বাহিনী ঢোকে, শকতের বাহিনী ঢোকে, শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে, এটা তো ওরই বুথ শুনলাম না, সিবিআই ডেকেছে, ওখানে যাবে। দুটো ঠিক করতে পারছে না, যেতে তোমাকে হবে। হিদমাজারে রাখিব, ছেড়ে দেব না, যেতে তোমাকে হবে। যত কয়লা পাচার হয়েছে আসানসোল, রানীগঞ্জ, পুরুলিয়ায়, লালার ডায়েরিতে উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা। যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায়, সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা। তাই স্বাভাবিকভাবে কোল স্ক্যামে তাকে কেষ্টমণ্ডলের কাছে যেতে হবে। এ তো সময়ের অপেক্ষা। আজকের সংখ্যালঘু মোর্চার মন্ডল প্রেসিডেন্ট শাহজাহান মোল্লাকে আমাদের দেউলি 1-এর তৃণমূলের প্রধান, মানে ছাপ্পা মারা প্রধান, পঞ্চায়েতে তো ভোট দিতে দেয়নি, তাই তো? কেউ ভোট দিতে পারেননি তো? কেউ ভোট দিতে পারেননি। সব হিসাব হবে, সব হিসাব হবে, সব হিসাব হবে, সমস্ত হিসাব হবে। আমি আপনাদের বলে যাচ্ছি, আমাকে ভরসা করেন তো? আমি এখানে পুলিশের যারা আছে, শাহজাহান মোল্লাকে যারা মেরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে নিতে হবে, নইলে ব্যবস্থাটা আমি নেব। কি করে নিতে হয় আমি খুব ভালো করে জানি। আমি জানি, ভাবছেন পার পেয়ে যাবেন? আমি তো বলি, যারা মিথ্যা মামলা করছেন না শকত মোল্লাদের কথায়, আইওগুলোকে আমরা ছাড়বো না, বিজেপি সরকারে আসবে। আপনার এফআইআর আপনি ট্রিট করছেন, ফরওয়ার্ডিং করছেন আসামি ধরে ওদের কথায়, কেস ডায়েরি পাঠাচ্ছেন, পরে চার্জশিট দিচ্ছেন। আমি আপনাকে বলে গেলাম, মিথ্যা মামলায় যে বিজেপি কর্মীরা জেলে খাটছেন তাদেরকে যেমন মাসে 5,000 টাকা করে সংগ্রামী ভাতা দেব আমরা, সাথে সাথে
যে আইওরাই সব মিথ্যা কথা লিখছেন তাদের বসেদের কথায়, তারা যদি চাকরি করেন সাসপেন্ড করব বিজেপি এলে, আর যদি রিটায়ার করে যান তাদের সমস্ত বেনিফিট পেনশন থেকে শুরু করে সব আটকাবো। আমরা তালিকা করেছি এবং বিজেপি আসবে, আটকাতে আপনি পারবেন না।